নতুন বছরের প্রথম সপ্তাহেই দুই প্রধানের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং এই মুহূর্তে অবশ্যই দুই প্রধানে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। শুরুটা মোহনবাগান দিয়ে করি, কারণ এই মুহূর্তে মোহনবাগান প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং আজকে সকালেও প্র্যাকটিস হয়েছে। মোহনবাগানে যেটা ভালো খবর সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট সুস্থ হয়ে উঠেছেন। গতকালই বল পায়ে মাঠে নেমেছিলেন এবং আজকে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করেছেন, পুরো সময় ধরেই দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী হোসে মলিনা, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই যায়। যদিও তাকে শুরু থেকে ব্যবহার করা হবে কি হবে না সেটা তো পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। চাইলে তাকে শুরু থেকেও ব্যবহার করতে পারেন, আবার যেহেতু অনেকদিন ম্যাচের মধ্যে নেই সেক্ষেত্রে হয়তো তাকে পরিবর্তন হিসেবেও দেখা যেতে পারে। যদিও এটাও মাথায় রাখতে হবে যে আপুইয়া কিন্তু এর পরের ম্যাচে নেই, কার্ড প্রবলেম রয়েছে, কার্ড সমস্যা এর পরের ম্যাচে নেই এবং সঙ্গে একটা হালকা চোটও রয়েছে আপুইয়ার। সব মিলিয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে তো আপুইয়াকে পাওয়া যাবে না, তো মাঝ মাঠে অবশ্যই একজন ফুটবলার কম এই মুহূর্তে। যদিও সাহাল আব্দুল সামাদ রয়েছেন, আনিরুদ্ধ থাপা রয়েছেন, পরিবর্তন একাধিক রয়েছে এবং এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে মোহনবাগানের লাস্ট কয়েকটা ম্যাচে, স্পেশালি যেগুলো গ্রেগ স্টুয়ার্ট খেলছেন না সেই ম্যাচগুলোর ক্ষেত্রে যেটা খুব বারবারই চোখে পড়েছে সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি দেখা যায় মাঝ মাঠে, যে বৈচিত্র্য দেখা যায় সেগুলো খুব বেশি পাওয়া যাচ্ছিল না এবং যেটা নিয়ে একটা কমপ্লেন দেখা গেছে, ম্যাচ জিতলে হারলে দুক্ষেত্রেই ভালো খেলা হচ্ছে না, এটা কোথাও মনে হয়েছে। সেটা কখনো কোচ নিজেও বলেছেন, কখনো দর্শকরা বলেছেন, সমর্থকরা বলেছেন। তো সেই জায়গাটা গ্রেগ স্টুয়ার্ট এলে অভাবটা অবশ্যই পূরণ হবে। একই সঙ্গে এই মুহূর্তে অনুশীলনে নেই মনবীর সিং, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে, মনবীরের বিয়ে এবং সেই কারণেই তিনি ছুটি নিয়েছেন। 31শে ডিসেম্বর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা তার এবং সেক্ষেত্রে 31 এবং 1 এই দুটো দিন প্র্যাকটিস করেই কিন্তু তাকে 2 তারিখের ম্যাচে খেলতে হবে। এবার ন্যাচারালি প্র্যাকটিসে একটা গ্যাপ পড়লে তারপর কোনো ফুটবলার ফিরলে তিনি কতটা ম্যাচ ফিট, তাকে পাওয়া যাবে কি যাবে না শুরু থেকে, তো এ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়, সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রেও মনবীরের পরিবর্তে সাহালকে ব্যবহার করা যেতে পারে। এখন দল তো সেইভাবেই সাজাবেন হোসে মলিনা, ফাইনালি টিম কি হাতে পাচ্ছেন সেটা দেখে। বাট যেটা ভালো খবর সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট অ্যাভেলেবেল, কারণ আমরা জানি যে স্টুয়ার্টের পরিবর্তে দিমিত্রিকে খেলানো হয়ে থাকে জেনারেলি। অবশ্যই 10 দিনের জন্য দিমিত্রি পেত্রাতস মাঠের বাইরে ছিটকে গেছিলেন এবং 10 দিনটা খুব টায় পূরণ হচ্ছে আর কি 2 তারিখের ম্যাচের আগে। তো ন্যাচারালি 2 তারিখের ম্যাচে তাকে পাওয়া সম্ভব না, মানে পেলেও সেটা ফার্স্ট ইলেভেনে তো কখনোই নয়। অবশ্যই 11 তারিখের ডার্বির ক্ষেত্রে তাদেরকে, মানে যদি দিমিত্রি পেত্রাতসও সুস্থ হয়ে যান তাহলে গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রি জুটি দুজনকেই পাওয়া যাবে, কাজেই অপশন বাড়বে হোসে মলিনার কাছে, এটাও একটা ফ্যাক্টর। যদিও 11 তারিখের ডার্বি নিয়ে এখনো পর্যন্ত একটা সংশয়ের বাতাবরণ রয়েছে, কারণ আমরা জানি গঙ্গাসাগর মেলা রয়েছে এবং পুলিশ দেওয়ার একটা ব্যাপার থাকে ডার্বির মতো একটা বড় ম্যাচে। তো সেখানে কি হবে না হবে, ডেটটা চেঞ্জ হতে পারে এরকম একটা শোনা যাচ্ছে, বাট সেটা তো পরের বিষয়। এই মুহূর্তে 2 তারিখ ম্যাচটা নিয়ে মোহনবাগানের ভাবনা এবং সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট অ্যাভেলেবেল, আপুইয়া থাকছেন না এবং মনবীর সিং 31 তারিখ দলের সাথে অনুশীলনে যোগ দেবেন, তারপর তাকে নিয়ে যাবতীয় ভাবনা ভাববেন হোসে মলিনা। এইটা গেল মোহনবাগান পার্টের খবর। এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গলের 6 তারিখ ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে যতটা না ম্যাচ নিয়ে আগ্রহ, তার থেকে বেশি আগ্রহ অবশ্যই নতুন সাইনিং কি হতে পারে বা পরিবর্তন ফুটবলার কি বা কারা আসতে পারেন সেই নিয়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে উইন্টার উইন্ডোতে অন্তত ইস্টবেঙ্গলে একাধিক পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে, এক্সপেকটেশন রয়েছে। সেক্ষেত্রে অনেক দিন ধরেই একাধিক বিদেশির নাম, প্রায় 7-8 জন বিদেশির নাম বিভিন্ন সময় ভেসেছে, বিভিন্ন জনকে নিয়ে আলোচনার খবর আমরা পেয়েছি। বাট এই মুহূর্তে যা সিচুয়েশন, যেটুকু খবর আমার কাছে রয়েছে বা যেটুকু আমার ইনফ্যাক্ট মনেও হয় যে বিদেশি চয়নের ক্ষেত্রে কিন্তু একাধিক নয়, হয়তো একটা জায়গাতেই বিদেশি পরিবর্তন করবে ইস্টবেঙ্গল, মানে একজন বিদেশি নতুন হয়তো তারা নিয়ে আসবে। তার একটা বড় কারণ হচ্ছে যে মাদি তালালের পরিবর্তন ফুটবলার যিনি আসবেন তাকে পাওয়াটা অপেক্ষাকৃত সহজ, কারণ মাদি তালাল চোটের কারণে ছিটকে গেছেন এবং তার পরিবর্তন চাওয়া পাওয়া দুটোই ইজি।
এটা একটা কারণ। এবং অবশ্যই বাকি যে সমস্ত পজিশনে শোনা যাচ্ছিল যে ফুটবলার ছেড়ে দেওয়া হতে পারে, নতুন ফুটবলার নেওয়া হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় আলোচনার বিষয় হয়ে যাবে যে যে ফুটবলার যাবে তাকে কম্পেনসেশন দেওয়া, তাকে ছেড়ে দিতে গেলে তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেওয়া। তো এই সব কিছু মিলিয়ে যেটুকু খবর, যেটুকু জানতে পারছি যে অন্ততপক্ষে একজন বিদেশি পরিবর্তনের সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে, আর সেটা মাদি তালালের জায়গায়। এখন খুব ন্যাচারাল প্রশ্ন যে তাহলে মাদি তালালের জায়গায় কি একজন মিডফিল্ডারই নেওয়া হবে, কিন্তু সেটা না হয়ে অন্য পজিশনের ফুটবলারও হতে পারে, এরকমও শোনা যাচ্ছে। মূলত যে সমস্ত ফুটবলারদের নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে 4-5 জনের নাম বলবো খুব বেশিভাবে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তার মধ্যে মাঝমাঠে অবশ্যই যে নামটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাসরর গাফুরভ, উজবেকিস্তানের এই ফুটবলার এবং 29 বছর বয়সী ফুটবলার। এই ফুটবলারের সঙ্গে কিন্তু সব থেকে বেশি যোগাযোগের কথা শোনা গেছে ইস্ট বেঙ্গলের, এবং যবে থেকে মাদি তালালে ছিটকে যাওয়ার কথাটা বা খবরটা কনফার্ম হয়েছে, যবে থেকে জানতে পেরেছে ইস্ট বেঙ্গল, তবে থেকে কিন্তু এই ফুটবলারের নামটা সব থেকে বেশি শোনা গেছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা নাম শুনেছি, যেমন জ্যাক রোলসের নাম শুনেছি, তিনিও মাঝমাঠের ফুটবলার, ইংল্যান্ডের ফুটবলার। একই সঙ্গে স্পেনের মাঝমাঠের দুজন ফুটবলারের নাম শুনেছি, লুইস ফার্নান্ডেজের নাম এসছে, হোসে রড্রিগেজের নাম এসছে। তো ন্যাচারালি অস্কার বুজো স্প্যানিশ কোচ, সেক্ষেত্রে স্পেনের ফুটবলার আসার নিয়েও একটা গুঞ্জন রয়েছে, স্পেনের ফুটবলারদের তিনি বেটার চেনেন এরকম একটা ভাবনাও রয়েছে। তো মাঝমাঠে এরকম একাধিক নাম রয়েছে। এর পাশাপাশি কিন্তু স্ট্রাইকার পজিশনের একজন ফুটবলার অ্যাসলে কফে, যাকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হয়েছিল, কিন্তু সেটা শুরুর দিকে। তার একটা বড় কারণ সেই সময় যে সমস্যাটা হচ্ছিল যে ক্লেটন সিলভা এবং দিয়ামান্তাকস দুজনের কেউই সেভাবে পারফর্ম করতে পারছিলেন না, বা সেভাবে তাদেরকে পাওয়া যাচ্ছিল না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন, দিয়ামান্তাকস হোক বা ক্লেটন সিলভা, যে কোনো কারোর পরিবর্তন নিতে গেলে কিন্তু ওই শুরুতেই যেটা বললাম যে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা প্রসিডিওর আছে, এবং তার সাথে তাদের সঙ্গে একটা নিগোসিয়েশনের ব্যাপার রয়েছে, সেটা নিয়েও মাথা ঘামাতে হবে। এবং ক্লেটন সিলভাকে যবে থেকে পুরো সময় দিচ্ছেন অস্কার বুজে, এবং লাস্ট যে কটা প্রেস কনফারেন্স বা ইন্টারভিউতে শোনা গেছে তিনি কিন্তু ক্লেটনের ওপর একটা ভালোই আস্থা রাখছেন। এবার ন্যাচারালি যদি স্ট্রাইকার নিতে হয় তাহলে কি দিয়ামান্তাকসের জায়গায়? দিয়ামান্তাকসের সঙ্গে যেভাবে চুক্তি রয়েছে বা যা যা শর্ত রয়েছে, তাতে চাইলেই তাকে ছেড়ে দিয়ে একটা নতুন ফুটবলার নিয়ে নেওয়া কিন্তু খুব সহজ হবে না। সেটা আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তাহলে অ্যাসলে কফিকে নিয়ে কেন আলোচনা হচ্ছে? তার একটা বড় কারণ হচ্ছে অস্কার বুজো একটা ভালো টিম করতে চাইছেন, তিনি তার প্রয়োজন মতো ফুটবলার নিতে চাইছেন। এবং আমরা একটা জিনিস দেখেছি যে তিনি কিন্তু ভারতীয় ফুটবলার হন বা বিদেশি ফুটবলার হন, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাই করেছেন। একই যেমন আনোয়ার আলীকে 3টে পজিশনে খেলিয়ে তিনি ট্রাই করেছেন, এবং মাঝমাঠেও আমরা আনোয়ারকে খেলতে দেখেছি, খুব খারাপ লাগেনি, ভালোই লেগেছে। সেই জায়গাটা যদি আনোয়ারকে সেট করা যায়, এবং ক্লেটন সিলভাকেও যদি প্রয়োজনে কিছুটা উইথড্রলে খেলানো যায়, এরকম নানান এক্সপেরিমেন্ট করতে কিন্তু অস্কার বুজোকে আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি। সুযোগটাও ছিল তার সামনে, কারণ ফুটবলার পাচ্ছিলেন না সবসময় তিনি। সেই জায়গা থেকেই এক্সপেরিমেন্টটা তিনি করেছেন এবং ম্যাচ বেরিয়েছে, তিনি সেই জায়গাগুলো সফল হয়েছে। তো যদি এরকম একটা কম্বিনেশন করে স্ট্রাইকিং এ একটা নতুন ফুটবলার নেওয়া যায়, সেই কারণেই আরো বেশি অ্যাসলে কফিকে নিয়ে আলোচনাটা হয়েছে। আমি যতটুকু জানি যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু ফুটবলার যাদেরকে বা মূলত যদি কোনো বিদেশিকে সই করানো হয়, সেই নামটা ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়ার কথা। অবভিয়াসলি ডার্বিটা তাদের মাথায় থাকবে, এবং যদি নতুন কোনো ফুটবলার নেওয়া হয় তাকে ডার্বির আগে ডেফিনেটলি টিম নিতে চাইবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ডার্বিটা শুধুমাত্র আইএসএল এর নিরিখে নয়, একটা সম্মানের লড়াইয়ের জায়গা থেকেও ইস্ট বেঙ্গলের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো সেই দিক থেকে যদি আমরা হিসেব করি, এবং যেটুকু শুনতেও পাচ্ছি যে ফার্স্ট উইকের মধ্যেই কোনো বিদেশির নাম ঘোষণা হতে পারে। এবার কথা হচ্ছে যে একজন বিদেশি নিলে কি সমস্যার সমাধান হবে? হয়তো না। সেই জায়গাটা বিদেশি না হলেও ভালো ভারতীয় ফুটবলার দিয়ে সেই খামতি যেটুকু থাকছে সেটাকে ঢেকে দেওয়ার একটা চেষ্টা ডেফিনেটলি থাকবে টিম ইস্ট বেঙ্গলের, অর্থাৎ যারা রিক্রুট করছেন, এবং অবশ্যই অস্কার ব্রুজো। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অস্কার ব্রুজো কিন্তু হায়দ্রাবাদ ম্যাচের পর দলের সঙ্গে ফেরেননি,
তিনি হায়দ্রাবাদে থেকে গেছেন এবং সন্তোষ ট্রফির যে সেমিফাইনাল দুটো ম্যাচ হয়েছিল সেই দুটো ম্যাচে কিন্তু তিনি দেখে তবে ফিরেছেন। তো ন্যাচারালি সেখানে এই মুহূর্তে দেশের টপ যে সমস্ত টিম, যে 4টে টিম, তাদের খেলা তিনি দেখেছেন এবং সেখানে অবশ্যই বাংলার একাধিক ফুটবলার রয়েছেন, বাংলা ফাইনালে পৌঁছে গেছে। তো খুব মারাত্মকভাবে বাঙালি ফুটবলাররা এই মুহূর্তে দাবিদার, বাংলার ফুটবলাররা এই মুহূর্তে দাবিদার আইএসএল এর টিমগুলোর এই উইন্টার উইন্ডোতে ঢোকার ক্ষেত্রে। তো সেটা বাংলার হতে পারে, বাংলার বাইরে যে আরো যে দুটো টিম সার্ভিসেস, মণিপুর, কেরালা, যারা যারা খেলেছে, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু ফুটবলার চয়েস করার অপশন রয়েছে অস্কার ব্রুজোর কাছে এবং তিনি ডেফিনেটলি এই ম্যাচগুলো দেখে এসছেন, মানে এমনি এমনি নয়, নিশ্চয়ই তার মাথায় কিছু ভাবনা রয়েছে এবং তিনি আগেও বলেছিলেন যে টিম তিনি গড়বেন এবং নতুন ফুটবলার নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন বা ম্যানেজমেন্টের সাথে আলোচনা করছেন, সেটা তিনি জানিয়েছিলেন। তো অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ভাবার বিষয়, আলোচনার বিষয়। ডেফিনেটলি অবাক হব না যদি এই 4টে স্টেটের এক বা একাধিক ফুটবলারকে আমরা এই উইন্টার উইন্ডোতে ইস্ট বেঙ্গলে সই করতে দেখি। ওয়েল, এই আজকের ভিডিওয়ে এই ইনফরমেশনগুলোই দেওয়া ছিল, যেটুকু জানি আমি সেগুলো জানিয়ে দিলাম। এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।